আমার বয়স আজকে 35 বছর 3 মাস 10 দিন হিসাবে উনি চাইতেছে না ওনার ছেলে নরকের আগুনে জ্বলুক। আজকের এই বিচারক আদালতে আমি মনে করি আমার মক্কেল জব্বার আলী সুস্থ একটি বিচার হবে। দ্যাটস অল ইউর অনার। তোষাবাজি সবাই প্রস্তুত। অর্ডার অর্ডার অর্ডার। আজকের আদালতের কার্যক্রম শুরু করা হোক। স্যার, আজকের মামলার প্রথম নথি। বিয়ে না করানোর জন্য পিতার বিপক্ষে মানহানি মামলা। অর্ডার অর্ডার অর্ডার। বাদীপক্ষের আইনজীবীকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেয়া গেল। ইউর অনার, আমার মক্কেল মোহাম্মদ আব্দুল মতিন ওরফে মতিন, ওনার বয়স বর্তমানে 35 বছর 3 মাস চলতেছে। ওনার বাবা ওনাকে 35 বছর বয়সেও বিয়ে করাতেছে না। আজকে দীর্ঘ 10 বছর পর্যন্ত ওনার বাবাকে অনেক রকমের চেষ্টা করছে বিয়ে করানোর জন্য। ঘরে হালা কাড়ি, খাট কাড়ি, বালিশ কাড়ি, বহু রকমের চেষ্টা করছে, কিন্তু ওনার পছন্দ বাবা ওনাকে বিয়ে করে দিছে না। ওনার বন্ধু বান্ধব বিয়ে করে ছেলে সন্তানের জন্য বিয়ে করানোর উপযুক্ত হয়ে গেছে। তাই আমি আশা করি আমার মক্কেল আজকের এই বিচারক আদালতে ন্যায্য বিচার পাবে বলে আশা করি। আহারে কষ্ট রে। অর্ডার অর্ডার অর্ডার। এই পর্যায়ে বাদী সাক্ষ্য গ্রহণ করা হবে। যাহা বলিব যাহাই বলিব মিথ্যে বলিব, মিথ্যেই বলিব, মিথ্যে ছাড়া সত্যের দ্বারে কাছে যাব না। সত্যের দ্বারের কাছে যাব না। আচ্ছা বলেন স্যার, আপনার কি বক্তব্য আমরা শুনি। আমার বয়স আজকে 35 বছর 3 মাস 10 দিন। আমার পছন্দ বাবা আমাকে আজ পর্যন্ত বিয়ে করানোর কোনো চিন্তা ভাবনা তার ভিতরে নেই, অথচ আমার সহপাঠী বন্ধু বান্ধব সবাই বিয়ে করে তাদের ছেলে সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে, অথচ আমার বাবা তার মন একটুও গললো না। এখন আমার কষ্টে পাথর ফাড়ি যেতেছে, অথচ আমার বাবার মন গলতেছে না। এখন এই শীতে যদি আমাকে বিয়ে না করায় তাহলে মৃত্যু ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এখন আজকে এই বিচারিক আদালতে আমি এটার একটা ন্যায্য বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার। এ পর্যায়ে বিবাদী পক্ষের আইনজীবীকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেয়া গেল। অনার, আমার মক্কেল জব্বার আলী আজকে 50 বছর উনি বিয়ে করছে। 50টা বছর উনি যে তুষের আগুনে জ্বলতেছে এটা ওনার ছেলে সবসময় তো দেখতেছে। দেখার পরেও আজকে 10টা বছর ওনারে বিরক্ত করতেছে, বাবা আমারে বিয়ে করো বিয়ে করো। এখন উনি যে নরকের আগুনে জ্বলতেছে, উনি একজন বাবা হিসাবে উনি চাইতেছে না ওনার ছেলে নরকের আগুনে জ্বলুক। আজকের এই বিচারক আদালতে আমি মনে করি আমার মক্কেল জব্বার আলী সুস্থ একটি বিচার পাবে। দ্যাটস অল ইউর অনার। অর্ডার অর্ডার অর্ডার। এই পর্যায়ে বিবাদী পক্ষের আসামিকে তার বক্তব্য পেশ করানোর জন্য আদেশ দেয়া গেল। যাহা বলিব মিথ্যে বলিব, মিথ্যে ছাড়া সত্যের দ্বারে কাছে যাব না। বাজি রে, আয় 50টা বছর বিয়ে করেছে কষ্ট ভোগ করিয়ে। আয় চাই না আলুতে কষ্ট ভোগ করো, আলুতে না ডরে বিয়ে করেন না। আলুতে বিয়ে করলে বউ যে কষ্ট দিবে কষ্ট আয় বাপে সহ্য করতে পারতাম না। আয় যে কষ্ট ভোগ করিয়ে এই কষ্ট আলুতে চান না। আনে জজ সাহেব এই বিচারে আনে যদি আরে যে শাস্তি দেন আয় শাস্তি মাথা পেতে নেব। আরে কষ্ট রে। অর্ডার অর্ডার অর্ডার। এই পর্যায়ে বাদী পক্ষের সাক্ষীকে হাজির করা হোক। বাদী পক্ষের সাক্ষী হাজির। আসসালামু আলাইকুম। হাসান সাহেব, আপনি তো মতিন সাহেবের সম্পর্কে সবকিছু জানেন। এখন কি জানেন
এটা আদালতে পেশ করেন। মাননীয় আদালত, আমি আর মতিন ভাই একসাথে চলাফেরা করি। আলহামদুলিল্লাহ আমি বিয়ে হয়েছি আজকে 10 বছর, আমার একটা ছেলেও আছে 8 বছর। এখন মতিন ভাই আজকে 10 বছর ধরে বিয়ের জন্য অনেক ফ্যামিলিরে বলতেছে, ওনার আব্বারে বলতেছে, ওনারা বিয়ের বয়স হয়েছে আজকে অনেক দিন হয়ে গেছে, আমি বিয়ের বয়স চলে যাইতেছে। ওনার আব্বা কেন বিয়ে করেছেন ওটা তো আমরা বুঝতেছি না। ওনার উচিত, ওনার আব্বার উচিত ওনার বিয়ে করানো, ওনার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে। আসলে বিয়ে তো আগে করি না বুঝছি, তো এখন খোলাতে বিয়ে করে না, খোলা নেই তোরা দিতে কি করছ তোরা? জি স্যার। অর্ডার অর্ডার অর্ডার। সকল প্রকার তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিবাদী পক্ষের আসামি জনাব জব্বর মিয়াকে আগামী 10 কর্মদিবসের মধ্যে তার ছেলে বিয়ের কার্য সম্পাদন করিতে হইবে। তা আমি আশা করব জনাব জব্বর মিয়া তার ছেলেকে যথা টাইমে আদালতের নির্ধারিত টাইমে বিয়ে করাবেন, বিয়ের কার্য সম্পাদন করিবেন এবং আমাদেরকেও দাওয়াত দিবেন। কেমন?